মজার মজার ফুল রেসিপি দেখার জন্য সাথেই থাকুন। সকাল সকাল রুটি নিয়ে আসলো, এই যে দেখেন রুটি দিয়ে বাপ পড়তেছে গরম গরম। সুবহানাল্লাহ। তো সকালে নাস্তা বানাবো, এর জন্য সবার আগে টেবিলে সোপড়াটা দিয়ে তারপর প্লেট দিয়ে সাজিয়ে নিলাম। এখন দেখি কি করি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমার আঙ্কেল আন্টিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার কাছে ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত সাথে থাকবেন। ভিডিওতে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ঘুম থেকে উঠেই ডাইরেক্টলি চলে আসলাম কিচেনে। ছুটির দিনে সকালের নাস্তা, আসলে আজকে সকালবেলা নাস্তা বানালাম দুধ চা। আর এটা কালকে রাতে আমার স্যার ওনার রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসছিল, কিছু চিকেন। তো এগুলি শুধু গরম করে দিচ্ছি, যেহেতু এটা রাতে নিয়ে আসছে সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এদিকে সকাল সকাল নাস্তা রেডি করে ফেললাম তাড়াতাড়ি করে। এই তো এদিকে রুটিগুলো হালকা গরম করে নিলাম, অলরেডি নিয়ে আসছে ফ্রেশ একদম। তো হালকা একটু ওভেনে নিয়ে গরম করলাম। আর এদিকে সব ধরনের সকালের নাস্তা করার চিজ, অলিভ অয়েল, তারপর হচ্ছে মিল্ক, সব কিছু দিয়ে দিছি আমি। ওনারা এখন সকালে নাস্তাটা করবে, তো বাচ্চারা সবাই একসাথে নাস্তা করবে। তো এখন আমি রেডি করলাম, সবাইকে ডেকে খেতে বলবো। এদিকে দেখেন কালকে রাতে কি নিয়ে আসছে স্যারে। এই যে এটা হচ্ছে আমাদের বাংলাদেশে যে পিঠাগুলা, কিন্তু এগুলার আকার ভাজার পর এমন বড় বড় হয়ে যায়, কিভাবে সম্ভব জানি না। আর এদিকে মশলা নিয়ে আসছে, বলছিলাম আউচ মা এটা খোলা কেন? অনেকগুলো পড়ে গেছে। এগুলো আবার ম্যাডাম খায় মাঝে মধ্যে, মনে হয় উপরে নিয়ে গেছে। তো এগুলো কালকে রাতে নিয়ে আসছে। এটা হচ্ছে আদার গুঁড়া। তো এই যে এগুলো হয়েছে এলাচ, আর হয়েছে এটা জিরা। এখানে মনে হয় 1 কেজির মতো আছে। আর দেখাইলাম গোলমরিচ আনে নেই, গোলমরিচ শেষ হয়েছে। আদা আর পিঠা, আর এখানে হচ্ছে ধনিয়াটা মনে হয় 1 কেজি। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে আমার স্যার পরশুদিন আমাদের গার্ডেন থেকে মুরগির ডিম নিয়ে আসছে। এই যে ডিমগুলা দেখতেছেন, এই ডিমগুলার এক একটা ভিতরে 2টা করে মানে জমক আর কি। আমি ওই দিন ডিম ভাজতে নিছিলাম, তো স্যারে বলতেছে রেহানা বড়গুলা ভাজো, দেখো ম্যাজিক আছে। পরে আমি বলি কি ম্যাজিক আছে ডিমের ভিতরে? পরে আমি আইডিয়া করলাম যে হয়তো বা 2টা করে কুসুম হইব। পরে যখন ভাঙার সাথে সাথে দেখি 2টা করে কুসুম। পরে কই কি কিছু পাইছো? আমি কই জি পাইছি। কই কি? আমি কই ডাবল। কই মাশাআল্লাহ। পরে বলতেছি মাশাআল্লাহ ভালোই তো, যেখানে একটা ডিম ওইখানে 2টা আছে। আর আমাদের গার্ডেনে নাকি এখন ইদানিং জমক ডিম অনেক হইতাছে, আর জমক বেবিও হইতাছে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো ওইখান থেকে স্যারের ভালো একটা আয় আসে। ওইখানে মেশিন আছে ডিমের বাচ্চা ফোটানোর, একসাথে 200-300 করে মুরগির বাচ্চা ফোটে। ওইখানে কিন্তু আপনারা দেখছেন হাঁসও আছে, মুরগিও আছে। তো স্যার বলতেছে মাশাআল্লাহ ইদানিং অনেক বাচ্চা হইতাছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই বলবেন মাশাআল্লাহ। আল্লাহ যেন আরও আয় উন্নতি দেয় ওনাদের, ইনশাআল্লাহ আল্লাহ যেন বরকত দেয়। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, ডিমগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে এখন আমি এখানে উপরে রাখি, যেহেতু
সকালবেলা ম্যাডামও খায়। ম্যাডামের সাথে আমি দুষ্টামি করছি। ম্যাডামরা বলতেছি, ম্যাডাম এক কাজ করেন, আমাদের বাংলাদেশে বলে যে জুমক জিনিস খাইলে নাকি জুমক বাচ্চা হয়। পরে ম্যাডাম বলতেছে, হ মানে তুমি করো, দোয়া করো আর কি। আমি পরে ম্যাডাম বলতেছে, না আমার জুমুক বাচ্চা দরকার নাই, এমনিতে আমি অনেক টায়ার্ড, পরে আমার বাইরে ঘোরাঘুরি সব বন্ধ হয়ে যাব, তুমি তো আর থাকবা না, তখন আমার বাচ্চা কে দেখবে। পরে আমি বললাম, আমি থাকা অবস্থায় নিয়ে নেন ইনশাআল্লাহ, আমি যেই কই মাস আছি। ম্যাডাম বলতেছে, বাচ্চাদেরকে তো তুমি অর্ধেক লালন পালন করলা, মাশাআল্লাহ, অনেক দিন আমার বাসায় রইলা। তা আমি বললাম, আমি কিন্তু আজকে বা কালকে যাইতেছি না, আরো দেরি আছে। আল্লাহ। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব হচ্ছে একটা স্যুপ। তো এই স্যুপটা অনেক অনেক প্রিয় সবার। আমি জানি না আমাদের দেশে কে কেমন পছন্দ করে, কিন্তু আমাদের এই বাসার মধ্যে অনেক প্রিয়। তো স্যুপটা রান্না করার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তারপর আমি এখন দিয়ে দিব হচ্ছে বাটার। এখন দিয়ে দিব হচ্ছে চিকেন। তো চিকেনটা আমি হালকা একটু ব্রাউন করে নেব। তো চিকেনটা হালকা ব্রাউন হয়ে গেছে, এখন দিয়ে দিব আলুগুলো। আলুটা চিকেনটা একসাথে 3 থেকে 4 মিনিট হালকা একটু ভেজে নিব, ব্যাস। আর আমি এখানে কোনো ধরনের মশলা কোনো কিছু অ্যাড করব না, যেহেতু চিকেনের মধ্যে মশলাও ছিল, লবণও ছিল, সব কিছু, তাই এখানে আর কিছু অ্যাড করব না। আর এইদিকে আমি আরও একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তো দিয়ে দিব, চুলার জালটা ধরিয়ে দিলাম। এখন দিব হচ্ছে লিকুইড মিল্ক। তো আমি এতটুকু দিয়ে দিলাম। এখন এটার সাথে আমি একটা পরিমাণ নর্মাল পানি ইউজ করব। তো এখন দিয়ে দিব পানিটা, এই যে দিয়ে দিলাম। তো এর সাথে আমি দিয়ে দিব হালকা একটু জিরার গুঁড়ো, হালকা একটু ধনের গুঁড়ো। এখন দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দিব বাটার। তো পানিটা বলক আসার আগ পর্যন্ত এভাবে চুলায় থাকবে। সরি, পানি না, তো স্যুপের মিল্কটা, তো এটা একটা ক্রিমের মতো হবে, একদম ক্রিমও হবে না, আবার একদম পাতলাও হবে না। তো এদিকে আমার স্যুপটা বলক এসে পড়ছে, এখন বাকিগুলো আমি এখানে দিয়ে দিব। তো এখানে আমার চিকেনটা আলুটা ভাজা হয়ে গেছে, এর সাথে দিয়ে দিব নরমাল আটা, এই যে। এখন আমি সুন্দর করে ভেজে নিব। আসলে এখানে দেওয়ার মানে হচ্ছে যে আটাটা যদি আপনারা ডাইরেক্টলি দিয়ে দেন তাহলে একটা আটা আটা একটা গ্রান থাকবে, আর এইভাবে ভেজে দিলে গ্রানটা হয় না, মানে অন্যরকম একটা স্মেল আসে, খুবই ভালো লাগে টেস্ট। তো আমি নর্মালি সবসময় এরকম করে থাকি, আপনারাও চেষ্টা করবেন যদি আপনারা কেউ এই স্যুপটা বানাতে চান, ইনশাআল্লাহ। তো এখন দেখা যাচ্ছে দানা দানা, যখন এটা বয়লিং হবে তখন একদমই পারফেক্ট হবে। এই রান্নাটা আমি শিখছি হচ্ছে আমার ম্যাডামের মার কাছ থেকে। এটা এখন এটা আমি অ্যাড করে দিব স্যুপের সাথে। তো এই যে
এখন আর চামিচ ইউজ করব না, এখন করতে হবে আরেকটা। এই তো এভাবে লাড়তে হবে শেষ পর্যন্ত। আর এখন কিন্তু চুলার আঁচটা একদমই কম। এখন আমি দিয়ে দিব কেটে রাখা ব্রকলি। তো ব্রকলিটা আমি অল্প একটু নিয়েছি। এটার মধ্যে পেঁয়াজ কিংবা রসুন কিংবা বেশি ধরনের মশলা কোনো কিছু দেওয়া হয় না, এরকমই করতে হবে। তো এটা যখন আপনারা 10 থেকে 15 মিনিট হালকা আঁচে বয়েলিং করবেন, তখন আপনারা দেখতে পারবেন। আর এটা টেস্ট কাউকে বলে বোঝানো যাবে না, এত পরিমাণ টেস্ট, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো দেখতে থাকুন। তো আমি 10 থেকে 15 মিনিট পর আবার চলে আসব। এই যে দেখেন আমার স্যুপটা একদমই রেডি হয়ে গেছে। আর এই যে একদম কিন্তু ঘন হয় নাই, আবার একদম পাতলা হয় নাই। এই যে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ। আর এটা আমাদের বাসায় বাচ্চারা খুবই পছন্দ করে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই যে ব্রকলি, অনেক সুন্দর একটা স্মেল হচ্ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো যাই হোক, আর কিছু করব না। এই তো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ইনশাআল্লাহ পরে আবার চেষ্টা করব শেয়ার করতে বাচ্চারা খাওয়ার সময়, ইনশাআল্লাহ। এই স্যুপের রেসিপিটা আরও 2 দিন আগে করেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো একটু মোবাইলের একটু সমস্যার জন্য আমি রেসিপিটা শেয়ার করতে পারি নাই। তো আজকের এই স্যুপ রেসিপিটা কেমন লাগলো, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে সুন্দর একটি কমেন্টে জানাবেন। Wow, Rehana, what are you doing? Me cooking pasta and For who? noodles. For who? This noodles for who? Wow. Hello? Yes. For everyone, Wari. Wow. Wow. I'm doing the video. Is it good or no? Right. Into my hat. Wow. That's yummy. Finish. You so hungry? Yes. সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা সাথে থাকার জন্য। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সুন্দর একটি কমেন্টে জানাবেন।